যারা জিনা করে তাদের এক্সাম্পলটা, আর যারা হালাল ভাবে বিয়ে করে তাদের এক্সাম্পলটা অনেকটা এমন। যারা হালাল ভাবে বিয়ে করে ওরা সিংহের মতো, দিবালোকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে, তাই না? বুক ফুলিয়ে সাহসের সাথে, সে আমার স্ত্রী, মনে কোনো ভয় আছে, সংশয় আছে? তার চলাটা আলোর নিচে, সানশাইন ডে লাইটের নিচে, সে বুক ফুলিয়ে সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা ঘুরছে। আর যারা জিনা করবে দেখবে তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো। ইঁদুর দিনের বেলা, রাতের এই দিনের আলোর মধ্যে কিন্তু সে কাজ করতে পারে না, সে রাতের অন্ধকারে কাজ করে। কথা বুঝতে পারছেন? যখন আপনি এই যে অবৈধ সম্পর্কে থাকবেন, এটা ইঁদুরের স্বভাব। সিংহের স্বভাব নিয়ে নেন, হালাল ভাবে বিয়ে করে দিবালোকে স্পষ্ট ভাবে স্ত্রীকে নিয়ে ঘোরেন। বিয়েটাকে সহজ করে দেন। যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন, তাই না? যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন। আমাদের সমাজে জিনা করা সহজ, বিয়ে করতে লাগে 10 লাখ, জিনা করতে লাগে 1000, ঠিক কিনা? 10 লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না, এটা লাগবে ওইটা লাগবে, এই দাও ওই দাও, মোহর দাও, বিশাল অঙ্কের মোহর। 10 লক্ষ টাকা ধার্য না করলে মেয়ে দিবে না, এরকম আছে না? নাই না, এগুলো আসলে ইসলামিক কালচার না। ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন, সহজ করে দেন। ছেলে পড়াশোনা করুক, সমস্যা নাই, মেয়েও পড়ুক, কিন্তু তারা পবিত্রভাবে তাদের সম্পর্ককে মেনটেন করুক, ঠিক কিনা? তাদের এই যৌবনের তাড়নায় যে পাপের সাথে জড়াবে তার পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাঁধেও আছে না নাই?